সম্মানিত উপস্থিতি, আমাদের নাম মুসলিম, তাই নয় কি? আমরা মুসলিম। আমাদের নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিমদের মধ্যে অনেক ভাগ আছে, তাই না? বিভিন্ন ফেরকা, ভাগ, মতাদর্শ আছে। তো আমি ওই দিকে যাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি, মুসলিমদের মধ্যে যতগুলো ভাগ আছে গোটা পৃথিবীতে, সকল মুসলিমের নবী কয়জন? দুইজন কি? যতগুলো ভাগ আছে মুসলিমদের মধ্যে, সকল ভাগের নবী কয়জন? একজন। আর এই সকল ভাগের মুসলিম নামে যতগুলো গ্রুপ, যতগুলো দল, যতগুলো ভাগ বা যা রয়েছে মুসলিম নামের, সকলের জন্য আল্লাহর কিতাব কয়টা? একটা, তাই নয় কি? তো মানা দরকার কয়টা? এক কোরআন আর এক রসুল। কিন্তু আজকে দুর্ভাগ্য, কোরআনও একটাই রয়েছে, রসুলও একজনই রয়েছেন, কিন্তু আমরা ভাগ কিন্তু অনেক হয়ে গেছি, তাই নয় কি? দেখুন, আপনার আমার জন্য চোখ বন্ধ করে নির্দ্বিধায়, বিনা বাক্য ব্যয়ে, কোনো শর্ত ছাড়া, নিঃশর্তে, নিঃসংকোচে, নিঃসন্দেহে একজন মানুষকে মানা যায়, তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার ক্ষেত্রে কোনো শর্ত আরোপ করা যাবে? কোনো রকম সংশয় মনের মধ্যে রাখা যাবে? কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখা যাবে? রাখা যাবে না। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা নিসা 65 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষ মনে রাখিও, জেনে রাখো, শুনে রাখো, তোমাদের কেউ মুমিন হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার রবের কসম, আপনার প্রভুর কসম, আল্লাহ বলছেন, প্রভুর শপথ, আল্লাহ নিজের শপথ করে বলছেন, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। তাদের সমস্যার সমাধান হিসাবে, তাদের মধ্যে বিবাদমান বিষয়ের সমাধানকারী হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে যতদিন পর্যন্ত মেনে নিতে না পারবে, ততদিন পর্যন্ত কারো ঈমান পূর্ণ হবে না। আল্লাহ বলছেন, নিজেদের মধ্যে সমস্যা, সালাতের বিষয়ে সমস্যা, সিয়ামের বিষয়ে সমস্যা, হজ্জের বিষয়ে সমস্যা, জিকির আজকারের বিষয়ে সমস্যা, তাসবিহ তাহলিলের বিষয়ে সমস্যা, দান সাদাকার বিষয়ে সমস্যা, যে বিষয়ে সমস্যা হোক না কেন, যে বিষয়ে মতনৈক্য হোক না কেন, সারি যে বিষয়ে দ্বন্দ্ব হোক না কেন, ফিতনা হোক না কেন, সমাধানকারী হিসাবে মেনে নিতে হবে কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যদি মেনে নিতে না পারে, তাহলে পরিপূর্ণ ঈমানদার নয়। শুধু কি মেনে নিলেই হবে? সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা, মনের মধ্যে, নফসের মধ্যে কোনো রকম সংশয় থাকবে না মেনে নেওয়ার ক্ষেত্রে। মেনে নেওয়ার ক্ষেত্রে হৃদয়ে কোনো দ্বিধা সংকোচ থাকবে না, নিঃশর্তে মেনে নিবে, কোনো শর্ত ছাড়াই মেনে নিবে। কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মেনে নেওয়ার কোয়ালিটিটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 285 নম্বর আয়াতে উল্লেখ করেছেন মেনে নেওয়ার কোয়ালিটিটা কেমন হবে।
অকালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা বলবে যারা ঈমানদার, পরহেজগার, মুত্তাকি, দ্বীনদার, তাদের বাচন ভঙ্গি হবে সামি'না, আমরা শুনলাম, ওয়া আতা'না, মেনে নিলাম। শুনলাম আর মেনে নিলাম, শুনলাম আর মেনে নিলাম। এই কোয়ালিটির মানসিকতা না হওয়া পর্যন্ত ঈমান পরিপূর্ণ হবে না। আপনার কাছে একটা সুন্নাত তুলে ধরা হলো, কোরআনুল কারীম দিয়ে, সহি সুন্নাহ দিয়ে প্রমাণ করে দেওয়া হলো এটা সুন্নাহ, আর আপনি মনে করলেন যে ঠিক আছে, চিন্তা ভাবনা করে দেখি মানা যাবে কিনা। আপনার ঈমানের সমস্যা আছে। কোরআন এবং সহি সুন্নাহ দিয়ে প্রমাণ করে দেওয়া হলো যেটা সুন্নাহ, এটি সঠিক, তারপরে যদি মনে করেন যে চিন্তা ভাবনা করে দেখি কখন থেকে শুরু করব, তাহলে ঈমানে সমস্যা আছে। চলুন আমরা আরো সামনে বাড়ি। দেখুন সুন্নাহর মানার ক্ষেত্রে মানসিকতা কেমন থাকা দরকার, যা এই দুইটি আয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, পৃথিবীর মানুষকে আল্লাহ জানিয়ে দিয়েছেন। এখন আমি একটু অন্য প্রসঙ্গে দু একটা কথা আপনার কাছে বলতে চাই। সেই বলাটা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কেন মানব, এটা একটু দরকার, তাই নয় কি? বাংলাদেশে মুসলিম নামধারী কিছু নাস্তিক আছে, মুসলমান ঘরের সন্তান, অথচ নাস্তিক্য চিন্তা লালন পালন করে। তাদের জন্য দু একটা কথা না বললে হবে না, যে কেন আমরা মানবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কেন তাকে আপনাকে আমাকে মেনে নিতে হবে, কেন, কি প্রয়োজন তাকে মানার। দেখুন কেন মানবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মানের ব্যক্তি, এইটা একটু আপনার আমার বোঝা দরকার। তাহলে কেন মানবো, এই জবাবটা আমরা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা কলম 4 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি সুমহান চরিত্রের অধিকারী। আজিম শব্দটা, আজিম শব্দের বিশ্লেষণ কোন মুহাদ্দিস করেছেন, কোন মুফাসসির করেছেন। আজিম বলা হয় এমন সাগরকে, যেই সাগরের এই পার থেকে ওই পার, এই কিনারা থেকে ওই কিনারা, এই প্রান্ত থেকে অপর প্রান্ত পরিমাপ করা যায় না, তাকে বলা হয় আজিম। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পুত পবিত্রতার ক্ষেত্রে এই শব্দটি ব্যবহার করতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়েছেন। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, মানে আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র কত বেশি মাপা সম্ভব নয়। তিনি যে পবিত্র, আল্লাহ যে পবিত্র, আল্লাহ রাব্বুল আলামিনের জাত সত্তা কত পবিত্র পরিমাপ করা সম্ভব নয়। এই শব্দটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সনদ দেওয়ার ক্ষেত্রে উল্লেখ করেছেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার চরিত্র আজিম, সুমহান, কত বেশি, আপনার মহৎ চরিত্রতা কত বেশি, যা পরিমাপ করা পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব নয়। আল্লাহ বলছেন এই কথা। আল্লাহ রাব্বুল আলামিনের পুত পবিত্রতা যেমন পরিমাপ করা সম্ভব নয়, পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব নয়, ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য কত উন্নত, কত মহান, তা পরিমাপ করা সম্ভব পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব নয়। এই জন্য ওই শব্দ একই জায়গায় নিয়ে এসেছেন, যে আজিম, সুবহানা রাব্বিয়াল আযীম, যে শব্দ আল্লাহ নিজের জন্য নিয়ে আসলেন, ওই শব্দই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সম্মানিত উপস্থিতি, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য, চারিত্রিক সনদ কে দিলেন? আল্লাহ দিলেন। তো এই রকম একটা মানুষকে অনুসরণ করা উচিত নয় কি?
পৃথিবীর আর কোনো মানুষকে খুঁজে পাবেন যার চারিত্রিক সনদ এইভাবে দিয়েছেন আল্লাহ?